হ্যালো, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাসগ্রামের ভ্লগ। আজকে ছিল সানডে, তো ওরও আজকে অফিসের ছুটি। তো আমরা ইনস্ট্যান্টলি প্ল্যান করলাম যে আমরা একটু বাসগ্রাম ঘুরতে যাব। ধরো বাসগ্রাম আমাদের বাড়ি থেকে 35 কিলোমিটার্স এর মতো। তো আমরা স্কুটি দিয়েই চলে গেছি। কোনো প্ল্যান ছিল না যাওয়ার, জাস্ট আধ ঘন্টা আগেই প্ল্যান হলো যে আমরা বাসগ্রামে যাচ্ছি। নভেম্বর মাস ছিল, রোদটাও একদম বেশি ছিল না। তো ভালোই ছিল ওয়েদারটা, ঠান্ডা ছিল না, বাট হ্যাঁ গরমও ততটা ছিল না। আমি ক্লাস 11-এ থাকতে লাস্ট এসেছিলাম, তখন তো এত কিছুই ছিল না। এখন দেখলাম নতুন নতুন অনেক কিছু বানানো হয়েছে। আর এখানে যতগুলো ঘর দেখতে পাচ্ছ না, সবগুলো ঘরে তোমরা বসে লাঞ্চ করতে পারবে। খুব সুন্দর প্রাইভেট স্পেস বানানো। তো আমি আর অনির্বাণ এটার মধ্যে বসে লাঞ্চ করেছিলাম, বাট এখন লাঞ্চ করব না, কারণ লাঞ্চ অর্ডার দেওয়ার 30 মিনিট পর লাঞ্চ আসবে। তো ওরা আমাদের কল করবে যখন লাঞ্চ আসবে, ততক্ষণে আমরা একটু ঘুরে নিয়েছি। জায়গাটা হয়তো বাড়ির থেকে আমাদের অনেকটাই দূরে, কিন্তু এটা খুব ভালো একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য। যদি আরেকটু কাছে হতো তাহলে হয়তো প্রায়ই আসতাম এখানে। তো আসতেই লাগে 35 কিলোমিটার্স। তো আসতে যেতে এতটা ডিস্টেন্স ট্রাভেল করা স্কুটিতে, মানে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর গ্রামের থিমে বাড়ি করা, এগুলোর সামনে তোমরা ফটো টটো তুলতে পারবে। আমরা সুন্দর করে ফটো টটো তুললাম। এখন জাস্ট আমরা ঘুরে দেখছি। তারপরে সেগুলো বড় একটা দোলনা। তো আমি ওকে বললাম, যাও তুমি এটার উপরে ওঠো, আমি তোমাকে ছবি তুলে দেবো। প্রথমে তো ভয় পাচ্ছিল এটার উপরে বসতে, কিন্তু যখন পুরো শেপ পেয়ে গেল না, তখন এটা থেকে তো আর উঠছিলই না। তারপর এলো আমার টার্ন। আমি তো একদমই বসতে চাচ্ছিলাম না, লাস্ট অব্দি আমি বসিনি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল। এখন যদি এটা ভেঙে পড়ে শেষ, আর বাড়ি যেতে পারবো না আমরা। চলো চলো, উঠো উঠো। এই যে এবার ও বলছে তোমার কথা শুনে তো আমি উঠলাম, এখন তুমি ওঠো। জুতা খুলবো? খুলো। ইচ্ছা কিছু না, আমার ওজন তোমার থেকে বেশি। কিছু না, বসো। না 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 না, চাপা, আমিও বসি। হ্যাঁ দাঁড়াও, তুমি আগে। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। বেশি নিচু। বাবা, আমার দ্বারা আর এসব হবে না। তারপর আমি পাশে গিয়ে দোলনাতে বসে গেলাম, এটাই আমার জন্য সেফ। তো যাই হোক, আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপরে ওদের কল এসে পড়লো যে আমাদের খাবার রেডি। তো আমরা নিয়েছিলাম ব্যাম্বো বিরিয়ানি, তার সাথে নিয়েছিলাম একটা ভেজ পোলাও আর চিকেন কারি। রান্নার কোয়ালিটি অ্যান্ড টেস্ট দুটোই খুব ভালো ছিল। এতটাও এক্সপেক্ট করিনি আমরা এতটা ভালো হবে, কিন্তু সত্যি খুব ভালো ছিল। কারণ যতবারই আমরা কোনো মানে পার্ক বা এরকম রিসোর্ট টাইপের গেছি, মানে সাইট সিন টাইপের গেছি, সেখানে না খাবারটা বেশি একটা ভালো হয় না, বাট এখানকার খাবার সত্যি খুব খেতে? খুব ভালো ছিল। ভাবিনি এত ভালো হবে। লাঞ্চ সেরে আবার আমরা একটু ঘুরতে চলে গেলাম। অ্যাকচুয়ালি এই যে বাসগ্রামটা অনেকটা বড় জায়গা নিয়ে করা, হয়তো আমরা সবটা দেখিও নি। আমরা সেখানে মোটামুটি 2 আওয়ার্সের মতো ছিলাম। 4:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। এই দেখো, ও প্রত্যেকটা টাওয়ারের মধ্যে উঠে উঠে দেখছিল, বাট আমি উঠিনি। আমাকে উপর থেকে ডাকছিল যে আসো, তুমিও আসো। আমার একদমই মানে ওঠার ইচ্ছেও ছিল না, আর না ভীষণ টায়ার্ড লাগছিল, এতটা জার্নি করে এসেছি। আমি আর উঠতে চাচ্ছি না। এখানে আসতে হবে দেখার জন্য, এখানে লেখা আছে না, আচ্ছা, এখান থেকে দেখা যায় ভারত বাংলাদেশ। সেটা আমার বাড়ির সামনে থেকেই দেখা যায়। এখান থেকে ভালো করে দেখা যায়। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা চাইলে, মানে যারা ত্রিপুরাতে আছো, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। অ্যান্ড আই থিঙ্ক সবাই গেছে যারা ত্রিপুরাতে আছে। এটা খুব ফেমাস একটা জায়গা। আমার যাওয়া হয়নি, অনেক দিন আগে গেছিলাম, দেন মিডলে অনেক বছর আমার যাওয়া হয়নি এই জায়গাটাতে। আজকে আবার গেলাম। এখানে ঢুকতে টিকিট 100 টাকা করে পার পার্সন। তো আমাদের দুজনে 200 টাকা লেগেছে, বাট দুজনের চা, 2 প্যাকেট বিস্কিট, দেন একটা ওয়াটার বটল ফ্রি ছিল। তো এইভাবেই কাটলো আজকে দিনটা। জানিও ব্লগটা কিরকম লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।